২২ বছর পর খুলনায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে আরও জানবো খালিশপুর প্রভাতী স্কুল ময়দান থেকে, যেখানে ভাষণ রাখবেন। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়া। সিফাত, আর তো ৯ দিন পরই নির্বাচন, আজ তারেক রহমান ভাষণ রাখবেন। সেখানে কখন বক্তব্য রাখবেন তিনি? নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবশ্যই জানাবেন। যেহেতু তারেক রহমান আসছেন এখানে, বরাবরের মতোই অন্যান্য যে জনসভাগুলো সেগুলোর মতোই এখানেও আমরা দেখছি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা এখানে কিছুক্ষণ আগেও দেখেছি পুলিশ, বিজিবি সদস্যরা রয়েছেন এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা রয়েছেন, সেনাবাহিনী তো আছেনই। নেতাকর্মীদের উচ্ছ্বাস অবশ্যই বেশি, কারণ জানেন ২২ বছর পর তিনি ফিরছেন। এই খুলনাতে ২০০৪ সালে এসেছিলেন, তখন জেলা স্টেডিয়াম মাঠে তিনি সমাবেশ করেছেন, জনসভায় যোগ দিয়েছেন। দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা মাঠের এক কর্নার থেকে তারা আসলে শত শত পুলিশ সদস্য মাঠে প্রবেশ করছেন একেবারে সকাল, যেহেতু নেতাকর্মীরাও এখানে এসে জড়ো হচ্ছেন ধীরে ধীরে। অনেকে স্লোগান দিচ্ছেন, এখানে তাদের উচ্ছ্বাস যেটি রয়েছে সেটি প্রকাশ করছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে উপস্থিত হয়েছেন অনেকেই এবং মঞ্চ প্রস্তুত রয়েছে এবং আগেই অনেকে এসে উপস্থিত হয়েছেন। আমরা রাতে দেখেছি এই মাঠের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, যেহেতু খুলনায় শিল্পাঞ্চল, বিশেষ করে এখানে পাট শিল্পের জন্য আমরা জানি অনেকগুলো এই খালিশপুরে অনেকগুলো কারখানা ছিল। তো তারাও আশা করছেন এই তারেক রহমানের আশাকে ঘিরে সামনের দিনে কোনো একটি ভালো বার্তা দেবেন তাদের জন্য। আমাদের এখানের যিনি বলা যায় আমাদের এই খুলনা অঞ্চলের যিনি ব্যুরো প্রধান, বেশ কয়েক বছর যাবতই উনি এখানে কাজ করছেন। টুটুল ভাই, আপনার থেকে জানতে চাই যে এই যে খুলনাতে ২২ বছর পর তারেক রহমান আসছেন, এতে করে আপনি তো এখানকার সংবাদ সংগ্রহ করছেন কয়েকদিন যাবতই, মানুষের উচ্ছ্বাসটা কেমন দেখছেন? ধন্যবাদ সিফাত। মানুষের উচ্ছ্বাস আসলে বলার অপেক্ষা রাখে না, যেহেতু তিনি দীর্ঘদিন পরে আসছেন, প্রায় ২২ বছর পরে। দলীয় নেতাকর্মী তো আছেই, সেই সাথে সাধারণ মানুষ, আমরা যে কয়েকদিন কাজ করে দেখেছি, সাধারণ মানুষের মধ্যেও বিশেষ করে বেগম খালেদা জিয়া এই পাশের সিট থেকে, এই খুলনা ২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এই আসনটিতেও কিন্তু বিএনপির অধিকাংশ সময় বিএনপির পক্ষ এই আসনটি তারা পেয়েছিল, যে কারণে তারেক জিয়া যেহেতু দীর্ঘদিন বাইরে ছিলেন, এটা অস্বাভাবিক। আমরা সাধারণ মানুষের মধ্যে কথা বলে দেখেছি যে তাদের মধ্যেও কিন্তু অস্বাভাবিক একটা উচ্ছ্বাস, আনন্দ প্রকাশ করছে এবং তারা আজকে শুনতে চায় যে তারেক রহমান কি বলেন। বিশেষ করে আপনি জানেন যে এই অঞ্চল হচ্ছে শিল্পাঞ্চল বলে পরিচিত ছিল। বেশ কয়েকটি সরকারি জুট মিল এখানে ছিল, সেগুলো এখন বন্ধ আছে। সেই সব শ্রমিকদের পরিবাররাও কিন্তু অপেক্ষায় আছে এবং আশায় বুক বেঁধে আছে যে হয়তো উনি যদি আগামীতে ক্ষমতা আসতে পারেন, সেটি হয়তো তাদের খুলে দেওয়ার ব্যাপারে আশ্বাস দিবেন। বিভিন্ন ধরনের প্রত্যাশা নিয়ে মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে আছেন যে আজকের এই দিনটির জন্য, যে তারেক রহমান কি বলবেন তাদেরকে। এবং পাশাপাশি এখানে কি মনে হয় যে দলের মধ্যে আরো সুসংগঠিত হবে নেতাকর্মীরা, কিংবা সেরকম কোনো বার্তা কি আছে, কিংবা এখানে বিদ্রোহী প্রার্থী কি আছে কিনা, বা তাদের মধ্যে কোনো প্রভাব রয়েছে কিনা তিনি আসাতে? না, বিদ্রোহী প্রার্থী এখানে নাই। তবে এটা ঠিক যে দলের তো আসলে কিছু না কিছু কোন্দল থাকে, বা সবসময় একটি দলে, বড় দলে এরকম কিছু সমস্যা থাকে। তো অবশ্যই সেটি হবে, সে ব্যাপারেও কিন্তু আমরা কথা বলেছি উভয় পক্ষের সাথে। এখানে যারা বিভিন্ন দল উপদল আছে তারাও বলছেন যে তারেক রহমান আসার পরে তাদের মধ্যে যে বিভাজনটা রয়েছে সেই বিভাজনটা থাকবেন না, এবং তার উদ্দেশ্যেই, তার আসার কারণেই সেই বিভাজনটা দূর হয়ে একসাথে তারা কাজ করবে বলে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন স্টার নিউজের এখানকার ব্যুরো প্রধান। আমরা তার থেকে শুনছিলাম তিনি যেহেতু সংবাদ সংগ্রহ করছেন, তার আশাকে ঘিরে বেশ কয়েকদিন যাবতই বলছিলেন যে সব মিলিয়ে তারেক রহমানের এই আশাকে ঘিরে, বিশেষ করে তার এখানকার যারা নেতাকর্মী, এবং যেহেতু সামনে নির্বাচন মাত্র ৯ দিন, তার এই আশা নিশ্চয়ই এই খুলনা অঞ্চলে বিএনপির জন্য গুরুত্ব বহন করছে। তো এই ছিল রিসান আমার কাছে খুলনা থেকে সবশেষ। আপনাকে ধন্যবাদ।